তো বন্ধুরা দেখুন, এখন দেখুন আমি বড়াটা ছাড়ছি। যেহেতু এইভাবে তেল দিতে পারেন, এখানে মাছের দিয়ে মারে আছে, যেহেতু পটকায়, তাই জন্য আমি দুধ থেকে দিচ্ছি। এতগুলো দিয়ে দিলাম, আর দেবো না। দেখুন এরপর ভালো আস্তে দেখুন বন্ধুরা, এবার আমি উল্টে দিচ্ছি। এই দেখুন এক ফুটটা হয়ে যাচ্ছে। মাছের ডিম আর তেল দিয়ে বড়া, এটাকে আবার ঝাল বানালে দারুণ লাগবে আলু দিয়ে। দেখুন বন্ধুরা, আমার এই বড়াগুলো মোটামুটি হয়ে এসেছে, তাই আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব মচমচে হয়েছে বড়াটা, দেখি হয়তো বুঝতে পারছেন। এগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তেলটা তো অনেক সময় এমনি খেতে ভালো লাগে না, তো এইভাবে করলে বাচ্চারাও ভালোবাসবে খেতে। মজাদার একটা মচমচে রেসিপি। তেলপোটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে উপকার, তাই আমি এই তেলপোটা আনায় আমি ভাবলাম, তেলপোটা দিই মানে ভাবলাম এই দুটো মিক্স করে একটু বড়া বানিয়ে নিই। তো বানাতে গিয়ে আমি আগেই বলেছি, আমি যা বানাই তা আপনাদেরকে দেখাই, আমার দেখাতে ভালো লাগে তাই দেখাচ্ছি। বন্ধুরা যদি ভালো লাগে তো একবার প্লিজ বানাবেন এইভাবে। দেখুন তো কত সুন্দর এই ডিম, মাছের ডিম আর এই মাছের তেল পোটা দিয়ে একসঙ্গে মিক্স করে মিক্স একটা বড়া বানিয়েছি। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো এই এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার পাশে থাকুন, সাথে থাকুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে, এটা মিস করবেন না দেখার জন্য। তো দেখে যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করে দেবেন। আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। বাই।